চিনতে পাচ্ছেন তো ভদ্রলোককে? না চেনার কথা নয়। হিন্দি সিনেমার প্রথম মহাতারকা বা সুপারস্টার বলা হয় তাকে, রাজেশ খান্না। ভদ্রলোক 5-6 বছরের একটা পিরিয়ডে, এই পিরিয়ডটাতে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। ওর আবির্ভাব এবং উত্থান এবং পরপর হিট ছবি সারা দেশকে একেবারে মাতাল করে দিয়েছিল। ওর ছবি গোল্ডেন জুবিলি হয়েছে সুদূর দাক্ষিণাত্যেও। এইরকম ছিল ওকে নিয়ে পাগলামি। He was an extremely popular actor during his prime. কিন্তু যে মুহূর্তে অভিনেতা রাজেশ খান্না নিয়ে কথা বলার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে there is a pin drop silence. কিছু লোক মুখ ফেঁচকে বেরিয়ে যান, কিছু লোক সরাসরি বলেন হ্যাঁ, ম্যানারিজম আক্রান্ত, ফিনোমিনালি লাকি, নাথিং এলস, এইসব বিশেষণ ব্যবহার করা হয় ওর সম্বন্ধে। রাজেশ খান্না কি শুধুই একজন লাকি অভিনেতা ছিলেন যে সঠিক সময় হিন্দি ছবির জগতে এসে পৌঁছন এবং লাভবান হন? এরকম এক্সাম্পল যে নেই তা তো নয়। লাকি পপুলার অ্যাক্টর উইথ মিনিমাল ট্যালেন্ট, এরকম এক্সাম্পল বাংলা ছবিতে, হিন্দি ছবিতে এবং হলিউডের ছবিতেও বেশ কিছু পাওয়া যাবে, ঠিক। কিন্তু শুধু ভাগ্যের জোরে কি রাজেশ খান্না হওয়া যায়? রাজেশ খান্না নিজের ফিল্ম ক্যারিয়ারে সব বড় বড় তখনকার দিনের সব বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এমন বহু পরিচালক আছে যাদের ক্যারিয়ারের আরম্ভ এবং সাফল্যের উত্থান, তার পেছনে রাজেশ খান্নার প্রচুর অবদান রয়েছে। তা এই ধরনের পরিচালকরা ওকে নিয়ে একাধিক ছবি করেছেন। আমরা কিন্তু বেছে নেব এমন কিছু পরিচালককে যারা করতেন একটু অন্য ধারার ছবি, যাকে তখনকার দিনে বলা হতো মিডল অফ দ্য রোড সিনেমা। ঋষিকেশ মুখার্জি, অসিত সেন, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, এছাড়াও দু একটি সোকল্ড কমার্শিয়াল হিন্দি ছবিতেও রাজেশ খান্নার অভিনয় নিয়ে আমরা কথা বলব। ঋষিকেশ মুখার্জির 4-5টি ছবিতে রাজেশ খান্না অভিনয় করেছিলেন। আমরা আলোচনা করব দুটি ছবি নিয়ে, আনন্দ, বাবুর্চি। আনন্দ, ওই চরিত্রটি প্রথমে ভাবা হয়েছিল রাজ কাপুরকে ভেবে। তখন ছবিটি বাংলাতে হবার কথা, আনন্দ সংবাদ নাম নিয়ে। রাজ কাপুর ওই চরিত্রটিতে অভিনয় করবেন। যে কোনো কারণেই ছবিটি হয়নি। পরে হিন্দিতেও শশী কাপুর, কিশোর কুমার, এইসব অভিনেতাদের ভাবা হয়েছিল আনন্দ চরিত্রটির জন্য, কিন্তু শেষকালে অভিনয় করেন রাজেশ খান্না। ঋষিকেশ মুখার্জির মতো পরিচালক কেন রাজেশ খান্নাকে এই ছবিটিতে নিয়েছিলেন জানি না, কিন্তু এন্ড প্রোডাক্ট যেটা হয় সেটা তো চমকপ্রদ। আনন্দ সেহগল চরিত্রটির যে গ্রাফ, পুরোটাই একটা হাই অক্টেভে বাঁধা। মানে যে মুহূর্তে উনি পর্দায় প্রবেশ করেন, হঠাৎ করে ডিসপেন্সারির দরজাটা খুলে দিয়ে এবং
তার ফাইনাল প্রস্থান, সেই বুক মুচড়ে দেওয়ার আত্মচিৎকার বাবু মশাই, the entire graph of the character হাই অক্টেভে বাঁধা। একজন শুধুমাত্র লাকি অভিনেতার পক্ষে, যার সেই অর্থে অভিনয় ক্ষমতা ছিল না, তার পক্ষে কি ওই চরিত্রে অভিনয়টা করা সহজ ছিল বা সম্ভবপর ছিল? যেভাবে পরিচালক ঋষিকেশ মুখার্জি আনন্দ চরিত্রটি ভেবেছিলেন, তাতে একটু এদিক ওদিক হলেই ওই মেলোড্রামা, ওই চড়া সুরের ব্যাপারটা এসে যেতে পারত। আসেনি, একটি সিনেও আসেনি। আনন্দ সেহগল যে মৃত্যুর চোখে চোখ দিয়ে হাসতে পারে, হাসাতে পারে, চারিদিকে আনন্দ ছড়িয়ে দিতে পারে, এই ধরনের চরিত্র তো আমরা সাধারণত আমাদের আশেপাশে দেখি না। কিন্তু রাজেশ খান্না পেরেছিলেন চরিত্রটিকে বিশ্বাসযোগ্য এবং লাইকেবল করে তুলতে। দ্বিতীয় ছবি বাওয়ার্চি। আমরা সবাই জানি বাওয়ার্চি ছবিটি তপন সিংহর কাল্ট ফিল্ম, গল্প হলেও সত্যির উপর বেশ ছিল, যাতে অভিনয় করে রবি ঘোষ বুঝিয়ে দিয়েছিলেন যে কি জাতের অভিনেতা উনি। ধনঞ্জয় একটি বাড়ির ভৃত্য। পুরো ছবিতে তার একই পোশাক, খাকি, একটি হাফ প্যান্ট ও একটি শার্ট, মাথায় একটি টুপি। রবি ঘোষ, যিনি মূলত চরিত্রাভিনেতা ছিলেন, তার পক্ষে ওই চরিত্রের মধ্যে প্রবেশ করাটা হয়তো অতটা ডিফিকাল্ট ছিল না। কিন্তু থিঙ্ক অফ রাজেশ খান্না, হি ওয়াজ দ্য রেইনিং সুপারস্টার অফ হিন্দি ফিল্মস। তিনি কত বড় রিস্কটা নিয়েছিলেন। মোর ইম্পর্টেন্ট, ঋষিকেশ মুখার্জি কেন এই রিস্কটা নিয়েছিলেন? ওয়াই রাজেশ খান্না? শুধু রাজেশ খান্নাকে খুব পছন্দ করতেন বা রাজেশ খান্না খুব লাকি অভিনেতা ছিলেন বলে? দেখা যাক। একটা সূক্ষ্ম অবজারভেশন আমার যেটা মনে হয়েছে, যে রবি ঘোষের ধনঞ্জয়, হি হ্যাজ এ মোর philosophical approach to the issues and the way he goes about in solving the problems in that family. Rajesh Khanna ba Rishikesh Mukherjee Dhananjay, he was more out of fantasy. তো ওই রকম একটা ক্যারেক্টারকে একটা অত্যন্ত মিডল ক্লাস মিলিউয়ের মধ্যে নামিয়ে এনে একটা বিলিভেবল ব্যাপার করে তোলা, আমার মনে হয় না যে কোনো খুব সাধারণ মানের অভিনেতার পক্ষে সম্ভবপর ছিল। ভেবে দেখুন, রাজেশ খান্না আর তার চারপাশে তাবর তাবর সব অভিনেতা অভিনেত্রী, চরিত্রাভিনেতা অভিনেত্রী। রাজেশ খান্না কি হারিয়ে গেছিলেন? একেবারেই না। He pulled off a magical performance. অসিত সেন যখন খামোশি হিন্দিতে করার কথা ভাবেন, আগেইন বেসড অন আ বেঙ্গলি ফিল্ম, তখন উনি কিন্তু অলরেডি মমতা করে ফেলেছেন এবং বাংলা ছবিতে বেশ কিছু ভালো ছবি করে নাম করে ফেলেছেন। একজন
বুদ্ধিজীবী পরিচালক হিসেবে। তা এই ছবিটির প্রযোজক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যখন ছবিটি নিয়ে ভাবনা চিন্তা চলছে, রাজেশ খান্না তিনি তখন একজন তরুণ অভিনেতা। তিনি যখন জানতে পারেন, সোজাসুজি হেমন্ত বাবুর সঙ্গে দেখা করেন এবং ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। শুনেছি ওয়াহিদা রায় মানো হেমন্ত বাবুকে বলেন রাজেশ খান্নাকে নেওয়ার কথা। এখন একজন প্রায় নতুন অভিনেতা, তাকে ওই রকম একটা বেশ দুরূহ চরিত্রে প্রযোজক রাজি হলেন এবং মোর ইম্পর্টেন্টলি অসিত সেনের মতো পরিচালকও রাজি হলেন। হিন্দি ছবিতে নিজের জায়গা বানাতে ব্যস্ত একজন অভিনেতা, একজন স্টার, তিনি কোন সাহসে ওই ছবিটিতে করার সাহস দেখাতে পারলেন? চরিত্রটি কেমন? একটি মানসিকভাবে বিধ্বস্ত লোক, একটি হেরে যাওয়া মানুষ, একটি ভেঙে পড়া মানুষ যে আজ অবলম্বনহীন। এই রকম একটা চরিত্রে অভিনয় করার জন্য এগিয়ে এসেছিলেন তরুণ রাজেশ খান্না। আমি বলছি না যে খামোশিতে রাজেশ খান্না খুব যে একটা বড় কাজ করেছিলেন তা নয়, কিন্তু দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট হি ডেয়ার্ড shows he had it in him. পরে অসিত সেন আবার রাজেশ খান্নাকে রিপিট করেন সফরের মতো ছবিতে। বাসু ভট্টাচার্য একেবারে অন্য ঘরানার ছবি করতেন। রাজেশ খান্না যে সার্কিটে অপারেট করতেন তার থেকে একেবারেই আলাদা। আবিষ্কার ছবিটিতে প্রথমে সঞ্জীব কুমার এবং শর্মিলা ঠাকুরের কথাই ভাবা হয়েছিল, কিন্তু শর্মিলা ঠাকুর উনি রাজেশ খান্নার সম্বন্ধে বাসু ভট্টাচার্যকে বলেন, রাজেশ খান্নাকে বলেন দুজনের মিটিং করান এবং দ্য বল স্টার্টেড রোলিং। রিঙ্কি ভট্টাচার্য, মানে তখন উনি বাসু ভট্টাচার্যের স্ত্রী ছিলেন, উনি বলেছেন যে ওই সময়টাতে, ওই পিরিয়ডটাতে রাজেশ খান্নাকে কাছ থেকে দেখার উনি সুযোগ পেয়েছিলেন, কেন ছবিটির অনেকটা পোর্শনই বাসু এবং রিঙ্কি ভট্টাচার্যের ফ্ল্যাটেই শুট করা হয়েছিল। রাজেশ খান্না ওই মিলিউতে বিলং করতেন না। দ্বিতীয়ত বাসু ভট্টাচার্য, শর্মিলা ঠাকুর এর মতো সোকল্ড ইন্টেলেকচুয়াল জগতের লোক রাজেশ খান্না নন, কিন্তু উনি খেটেছিলেন ছবিটার জন্য। আবিষ্কারে রাজেশ খান্না কি যদি খুব ক্রিটিক্যালিও দেখা যায়, ওর সেই বিখ্যাত ম্যানারিজমস, হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ, রিয়াকশন টু দ্য কো অ্যাক্টর একেবারে অন্য ছিল। একজন আপার স্ট্রেটার বা আপার মিডল ক্লাস বা আপার ক্লাস অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ,
যে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আজ একটা ম্যারিটাল ডিসকর্ডের সামনে পড়ে যাচ্ছে। কেন, কি, সেটাও হয়তো বোঝা যাচ্ছে না। তো এইরকম ছবিতে সূক্ষ্ম সূক্ষ্ম আঁচড় নিশ্চয়ই ডিরেক্টরের প্রভাব ছিল, কিন্তু সেটা পর্দায় এনে বিশ্বাসযোগ্যভাবে এনে ছবিটিতে আমার কে যেভাবে পরিচালক ভেবেছিলেন, রাজেশ খান্না সাকসেসফুলি পুলড ইট অফ। আজও ছবিটাকে দেখলে আপনি হিন্দি সিনেমার ইউজুয়াল রাজেশ খান্নাকে খুঁজে পাবেন না। হি ওয়াজ সো কনভিন্সিং। বাসু চ্যাটার্জির চক্রভিউতে রাজেশ খান্না কে একজন মিডল ক্লাস এক্সিকিউটিভ, বম্বের একটি ফ্ল্যাটে থাকে, গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড বিয়ের জন্য জোর দিচ্ছে, কিন্তু ভদ্রলোক একটুখানি ডিলে করার চেষ্টা করছেন, হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো, আরো কয়েকদিন একটু আনন্দ করে নি ইত্যাদি। অতি সাধারণ মিলিউ, অতি মিডল ক্লাস মিলিউ, রোজ অফিস যাওয়া, বাসে করে অফিস থেকে ফেরা, জুহু বিচে হাঁটতে যাওয়া, এইরকম একটা চরিত্র। হঠাৎ রাতারাতি তার মুখোমুখি এসে পড়ে এমন কিছু সূত্র, যাতে একটা ইন্টারন্যাশনাল লেভেলের স্প্যানেজের ব্যাপার আছে, যেখানে ওই চরিত্রটির পক্ষে ইমিডিয়েটলি দিল্লিতে গিয়ে সরকারের অফিসারদের কাছে ব্যাপারটা জানানো ছাড়া আর কোনো উপায় নেই। তো এই যে জার্নিটা আরম্ভ হয়, which ends in Delhi, starts in Bombay, ends in Delhi, একটা বিদেশি ছবির, বিদেশি গল্প এবং বিদেশি সিনেমার উপর বেশ ছবিটি, আগেন একটা বেশ অন্য ধরনের ব্যাপার ছিল। মোর ইম্পর্টেন্টলি সেই সময় একজন ক্রিটিক বলেছিলেন, রাজেশ খান্না লেন্ডস সাইকোলজিক্যাল ক্রেডিবিলিটি টু দ্য ক্যারেক্টার, অর্থাৎ বিশ্বাসযোগ্য করে তোলে। ছবিটিতে কোনো ড্রামাটিক সিন ফিন, বাবা ছেলের ঝগড়া, প্রেমিকার সঙ্গে কান্নাকাটি কিছুই ছিল না, কিন্তু রাজেশ খান্না displayed that ability to make the whole thing psychologically credible. এইসব ছবিগুলো দেখার পর, বারবার দেখার পর, এটা বিশ্বাস করে নেওয়া একটু ডিফিকাল্ট যে উনি শুধু ভাগ্যের জোরেই বেরিয়ে গেছিলেন। দু একটা সো-কল্ড কমার্শিয়াল ছবির কথা আলোচনা করে নেওয়া যাক। আপকি কসম আরম্ভ হয় একদম রেগুলার হিন্দি ছবির হিরো হিরোইনের বরফের নিচে গান টান গাওয়া, প্রেমে হাবুডুবু খাওয়া, বিয়ে হওয়া। দ্বিতীয়ার্ধে ছবিটির মন মেজাজ বা মুড একেবারেই বদলে যায়। স্বামী স্ত্রীকে সন্দেহ করতে আরম্ভ করে এবং এই সন্দেহের বশবর্তী হয়ে তার জীবনটা একেবারে শেষ হয়ে যায়। প্রেমিক
প্রেমিক স্বামী, suspicious husband, realization, total destruction. Rajesh Khanna was really good in this film. সঞ্জীব কুমারের মতো অভিনেতাকেও ওর সামনে ম্লান লেগেছিল। দ্বিতীয়ার্ধে যখন ওর মধ্যে ওই চেঞ্জটা আসতে শুরু করে, যে সন্দেহ করতে আরম্ভ করেন স্ত্রীকে, সেই যে একটা ধীরে ধীরে ট্রান্সফরমেশন, এবং হঠাৎ একদিন সরাসরি নিজের স্ত্রীকে নিজের মনের কথা জানানো, নিজের সন্দেহ সম্বন্ধে জানানো এবং ওকে কনফ্রন্ট করা, রাজেশ খান্না's acting sends a shiver down the spine. ভয় লাগছিল ওকে দেখে। সময় বেরিয়ে যায়, যখন বুঝতে পেরে ডেসপারেট হয়ে সিচুয়েশনটাকে সামলাবার চেষ্টা, কিন্তু নিজের সামনেই that realization that things have gone out of hand. He breaks down bit by bit by bit and dies a broken man. He was very convincing. অমৃত বেশ পরের দিককার ছবি। একটি রিটায়ার্ড বয়স্ক মানুষ who has a sweet tooth. Rajesh held his own even with Smita Patel. একেবারে অন্য ঘরানার ছবি রাজপুত, which was supposed to be an ode to the brawn. ধর্মেন্দ্র, বিনোদ খান্নার মতো অভিনেতাকে নেওয়া হয়েছিল। সেইখানে রাজেশ খান্না's quietly dignified performance stole the show. He was the one who stood out as a realistic character in that high-pitched film. এই সব আলোচনা, এই সব ছবি, এছাড়াও কিছু কিছু ছবি ছিল না তা না, এসবগুলোকে যদি দেখা হয়, হাইব্রাউ ক্রিটিক্সদের কথা ছেড়ে দিই, ওরা শুধরবেন না, কিন্তু আমরা যারা ভালো ছবি দেখতে ভালোবাসি, ভালো অভিনয় দেখতে ভালোবাসি, সেটা বিদেশি ছবির হোক, বাংলা ছবির হোক, উত্তম কুমার হোক, ইরফান খান হোক, নসিরুদ্দিন শাহ হোক, সৌমিত্র চট্টোপাধ্যায় হোক, তাদের পক্ষে রাজেশ খান্নাকে অভিনেতা হিসেবে রাইট অফ করে দেওয়া একেবারেই সম্ভব নয়। মনে হয় না ভদ্রলোকের আরেকটু সম্মান প্রাপ্য ছিল? ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।